নমস্কার বন্ধুরা, আমার আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমার মেয়ে স্কুলের জন্য আমি ক্রিসমাস ট্রি বানিয়েছি, তো চলো শেয়ার করব। কাগজটাকে আমি কেটে নিয়েছি রাউন্ড শেপ করে, ঠিক কোন টাইপের হবে। তো এবার একটা সার্কেলের মতন পিচবোর্ডটাকে কেটে নিয়েছি, এটাকে আঠা দিয়ে এর ভেতরে আমি লাগিয়ে দেবো। তো লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন হয়েছে ঠিক। তো এবার একটা কাগজকে ব্লু কালারের রোল করতে থাকবো, রোল করে এটাকে আঠা দিয়ে সবার শেষে আটকে দেবো। তো দেখো ঠিক স্টিকের মতন হয়ে গেছে। তো এটাকে দু সাইড দিয়ে হালকা করে কেটে সেই পিচবোর্ডটা যেটা ব্লু কালারের রাউন্ড শেপ করা ছিল ওটার মধ্যে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ঠিক এমনভাবে সার্কেল করে আর একটা ব্লু পেপারে এটাকে কেটে আঠা দিয়ে লাগাতে হবে, ঠিক এমনভাবে তৈরি করতে হবে এটা। তো চলো ক্রিসমাস ট্রিটা এবার বানিয়ে নিই। তো তার জন্য আমি একটা গ্রিন পেপার নিয়ে নিয়েছি, আর্ট পেপার নিয়েছি। এখানে তোমরা চাইলে কালারিং পেপারও ইউজ করতে পারো। এখানে আমি এটাকে সাইড দিয়ে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, সরু সরু করে একদম। তো দেখতে পাচ্ছ আমার বানানো হয়ে গেছে ক্রিসমাস ট্রিটা। এটাকে চলো এবার একটু ডেকোরেট করে নিই আমি। তো দেখতে পাচ্ছ ডেকোরেট করে কি সুন্দর দেখতে লাগছে এটাকে। তোমরা চাইলে ডেসক্রিপশানে আমি এই স্টোনগুলি ছবিও দিতে পারি, দোকানেও এটা কিনতে পাওয়া যায়, এরকম বেল, স্টার আর স্যান্টার এরকম। তো এগুলো দিয়ে আমি এটাকে সাজিয়েছি সুন্দর করে। সাইড দিয়ে পাতার মধ্যে আমি স্টোনগুলি লাগিয়েছি, স্টারগুলি আঠা দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি, ফেভিকল আমি এখানে ইউজ করেছি। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই বন্ধুরা।